17 বছর পর গ্রামের বাড়ি যাচ্ছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার সকালে ঢাকার গুলশানের বাসা থেকে এলাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সেখানে নিজ নির্বাচনী এলাকা মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন ভাটি বাংলার জনপ্রিয় নেতা। রোববার ঢাকা থেকে রওনা দেওয়ার পর নিজ এলাকায় 3 দিন অবস্থান করবেন তিনি উপজেলায় 1 দিন করে 3 দিন সময় দিবেন বাবর। রোজার আগে ঢাকায় চলে আসবেন। এ সময় বাবরের সঙ্গে যাবেন তার স্ত্রী, সন্তান সহ নেতাকর্মীরা। প্রথমে তিনি যাবেন মদনের নিজ বাড়িতে, পরিবারের লোকজন সেখানেই থাকবেন। বাড়িতে থেকেই তিনি মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি সফর করবেন। এদিকে গত 16 জানুয়ারি দীর্ঘ 17 বছর কারাভোগ শেষে মুক্ত বাতাসে ফেরেন বাবর। কারাগার থেকে বের হওয়ার 3 দিন পর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে 1 সপ্তাহ চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। বাসায় 8 দিন থাকার পর উমরা হজ পালনের জন্য সপরিবারে সৌদির উদ্দেশ্যে রওনা দেন বাবর। পরে 31 জানুয়ারি বিকেলে স্ত্রী, 2 মেয়ে, 2 ছেলে সহ ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্থানীয় সময় রাত 10টার দিকে বিমানটি দুবাই পৌঁছায়। বিমানের মধ্যেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিমানবন্দরে নামার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ভর্তি করা হয় দুবাই হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে তিনি আবারও সৌদির উদ্দেশ্যে রওনা দেন। মদিনায় পৌঁছানোর পর লুৎফুজ্জামান বাবর মসজিদে নববীতে নামাজ আদায় করেন। পরে তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করেন। এরপর পবিত্র মক্কা নগরী থেকে সপরিবারে উমরা হজ পালন করেন তিনি। সৌদি থেকে ব্যাংককের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন বাবর। সেখানে চিকিৎসা শেষে শুক্রবার 21 ফেব্রুয়ারি বেলা 12:30টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। ওঠেন গুলশান 2-এর নিজ বাসায়। আর সেখান থেকে গ্রামের বাড়ি যাবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।